সংগঠন বাংলাদেশ খেলাফত যুব মজলিস, ছাত্র মজলিস, শ্রমিক মজলিসের বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল হইলাম। আজকে আমরা জাতীয়ভাবে বাংলাদেশে এমন একটা সময় অতিক্রম করছি যে একদিক থেকে আমরা আনন্দিত, দীর্ঘ একটা ফেসিবাদী জুলুম, নির্যাতন, শোষণ, পীড়ন দীর্ঘ একটা সময় অতিক্রান্ত হয়েছে আমাদের, এমন যে এইরকম একটা হলে একটা প্রোগ্রাম করাটাও আমাদের জন্য অসম্ভব ছিল। একটা প্রোগ্রাম করলে টুপি দাড়িওয়ালা মানুষ, দিনদার মানুষ কোন একটা সম্মেলন করবে, একটা সেমিনার করবে, একটা কর্মী সম্মেলন করবে, এটা করতে গেলে প্রশাসনের কাছে কত ধর্ণা দিতে হতো, সরকারি দলের কাছে হিসাব জমা দিতে হতো, এখানে কে আসবে কে আসবে না, সরকারের কতটুকু দালালি করা হবে, কত মাত্রায় দালালি করা হবে, কত পার্সেন্ট অ্যাঙ্গেল থেকে দালালি করা হবে, এই সব বিষয় আগে সরকারকে আশ্বস্ত করতে পারলে তারপর একটা কর্মসূচি পালন করা যেত। এইরকম ভাবে গোটা দেশকে, গোটা জাতিকে তারা পায়ের নিচে চাপা দিয়ে রেখেছিল দীর্ঘ 15 বছর। এরপরে সেটা বিস্ফোরণ ঘটেছে। গোটা দেশের মানুষ তারা নির্যাতন থেকে, নিপীড়ন থেকে, তাদের অত্যাচারের কবল থেকে মুক্তি পাওয়ার জন্য পাগল হয়ে উঠেছিল। সেই মুক্তি পাগল জনতার রুদ্র রসে সেই ফ্যাসিবাদী স্বৈরাচারী ইতিহাসের বর্বরতম জালেম শাসক শেখ হাসিনা এবং তার গোটা যে ফ্যাসিবাদী ব্যবস্থা বাংলাদেশ থেকে উৎখাত হয়ে গেছে। এটার একটা অনুভূতি, এর যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নিয়ামত দান করেছেন, এর অনুভব এবং শুকরগুজারি আমাদের থাকা দরকার। এরপরে আমরা দীর্ঘ প্রায় 18 মাস, 1.5 বছর অন্তর্বর্তীকালীন একটা সরকারের সময় আমরা অতিক্রম করে এসেছি। এই সময়টা অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষ থাকার কথা, কিছু কিছু ক্ষেত্রে নিরপেক্ষ ছিল, এবং সেই সরকারের মাধ্যমে 24-এর যে জুলাই গণ অভ্যুত্থান হয়েছে, যে বিপ্লব হয়েছে, সেই বিপ্লবের পক্ষ শক্তি যারা, ফ্যাসিবাদ বিরোধী শক্তি যারা, যারা বাংলাদেশে আবার নতুন করে আরেকটা হাসিনার জন্ম হোক, আবার আরেকটা ফ্যাসিবাদী আওয়ামী লীগের ক্ষমতার জাতাকলে দেশের মানুষ পিষ্ট হোক, এটা আমরা যারা চাই না, আমরা তারা সম্মিলিতভাবে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে চেষ্টা করেছি যে আগামীর বাংলাদেশে যেন এমন একটা রাজনৈতিক বন্দোবস্ত কায়েম হয়, এমন একটা রাজনৈতিক সিস্টেম বাস্তবায়িত হয় যেখানে আর এই ধরনের ফ্যাসিবাদী কায়দায়